হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের 2025-26 শিক্ষাবর্ষের ভূগোলের 372 পেজে যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। তো চলো শুরু করা যাক। দেখো, আমরা 372 পেজে চলে এসেছি। 372 পেজে বিভাগ ক দাগের যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ ভারসাম্য থাকে তাকে বলে অপশন ক ভারসাম্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নদী পাড়ের উত্তর অংশে পলি সঞ্চয় কে বলা হয় কি? অপশন খ বিন্দুবার। তারপর 3 নম্বর প্রশ্ন মৌক্তিক মেঘ যে বায়ুমণ্ডলীয় স্তরে দেখা যায় সেটি হচ্ছে অপশন খ মেসোস্ফিয়ারে। 4 নম্বর প্রশ্ন বায়ু চাপ এর দ্রুত পরিবর্তন যে যন্ত্র ধরা পড়ে সেটি হলো অপশন খ ব্যারোমিটারে। তারপরে 5 নম্বর প্রশ্ন পৃথিবীর কোন নির্দিষ্ট স্থানে প্রত্যেক মুখ্য বা গৌণ জ্বরের পরবর্তী মুখ্য বা গৌণ জ্বরের পূর্ব দিনের সময় আরো কত মিনিট পরে হয়? তো এটা হচ্ছে অপশন খ 52 মিনিট পরে। তারপরে 6 নম্বর প্রশ্ন ঋতু পরিবর্তনে কোন মহাসাগরের সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটেছে? অপশন খ ভারত মহাসাগরের। 7 নম্বর প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় ক্লিন সিটি পরিকল্পনা কোথায় গৃহীত হয়েছে? অপশন গ কলকাতায় গৃহীত হয়েছে। 8 নম্বর প্রশ্ন ভারতের একটি স্বাদু জলের হ্রদ হলো অপশন খ কলেরু। তারপর 9 নম্বর প্রশ্ন ভারতের লাভা গঠিত অঞ্চলে যে মাটি দেখা যায় তা হলো অপশন ক কৃষ্ণ মৃত্তিকা বা কৃষ্ণ মাটি। 10 নম্বর হচ্ছে ভারতের কোথায় মরুভূমি গবেষণা কেন্দ্র রয়েছে? সেটি হচ্ছে অপশন ঘ যোধপুরে। 11 নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন খ চেন্নাই। 12 নম্বর প্রশ্ন ভারতের রাজ্যটি কোন রাজ্যটি রাজ্যটি জনঘনত্বপূর্ণ সর্বাধিক সব থেকে? অপশন ক হচ্ছে বিহার। তারপরে 13 নম্বর প্রশ্ন কোন রাজ্যকে দক্ষিণে ধানের ভান্ডার বলা হয়? অপশন ক তামিলনাড়ুকে বলা হয়। তারপরে 14 নম্বর প্রশ্ন ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয়েছে? অপশন ক লাল রঙে দেখানো হয়েছে। তারপরে বিভাগ ক্ষয় দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্নটা কি বলেছে? গের সপ্পা জলপথটি সোরাবতী নদীতে অবস্থিত আছে, সত্য। তারপর 2 নম্বর প্রশ্ন পর্বতের ঢাল বরাবর নেমে আসা বায়ুকে অ্যানাবাটিক বায়ু বলে, এটা হচ্ছে মিথ্যা, ক্যাটাবাটিক বায়ু হবে। 3 নম্বর প্রশ্ন কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়, এটা শুদ্ধ। তারপরে 4 নম্বর প্রশ্ন উত্তর আটলান্টিক মহাসাগরে একটি শীতল স্রোত হলো ল্যাব্রাডর স্রোত, এটা হচ্ছে মিথ্যা মানে অশুদ্ধ। তারপরে 5 নম্বর প্রশ্ন বর্জ্য জল শোধনের পদ্ধতিকে নিষ্কাশন বলে। বর্জ্য জল শোধনের পদ্ধতিকে কি বলা হয়? নিষ্কাশন বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ। তারপরে 6 নম্বর প্রশ্ন চন্দন উদ্ভিদ ম্যানগ্রোভ অরণ্যে দেখতে পাওয়া যায়, অশুদ্ধ। তারপরে 7 নম্বর প্রশ্ন সক্রিয় সেন্সরের মাধ্যমে 12 ঘন্টা ছবি তোলা হয়, এটা শুদ্ধ। তারপরে 2.2 এ দেখো শূন্যস্থান পূরণ। 1 নম্বর প্রশ্ন কি বলছে? চীনের হোয়াংহো অববাহিকায় লোয়েস সমভূমি গঠিত হয়েছে, এটা হচ্ছে মানে লোয়েস ভূমিটির নাম হলো সমভূমি, লোয়েস সমভূমি। তারপরে প্রশ্ন দেখো কি বলেছে? ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে কোন স্তরে? না, স্ট্রাটোস্ফিয়ারে। তারপরে 3 নম্বর প্রশ্ন বৈদ্যুতিন বর্জ্যকে কি বলা হয়? ই বর্জ্য বলা হয়, বা ইংরেজিতে লিখতে পারো ই বর্জ্য। তারপরে 4 নম্বর প্রশ্ন পূর্ণিমা তিথিতে শ্রীজিগির অবস্থানকে প্রতিযোগ অবস্থান বলে। 5 নম্বর প্রশ্ন ভারতের প্রথম বননীতি গৃহীত হয়েছে 1894 সালে। তারপরে 6 নম্বর প্রশ্ন ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর কোটি? 33টি। 33টি। তারপর হচ্ছে ট্রপোগ্রাফি শব্দের অর্থ কি? এটা হবে ভূসংস্থান বা স্থানের বিবরণ, এটা হবে উত্তর। তারপরে 2.3 এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে? যে কাল্পনিক সীমারেখার অপর সারা বছর বরফ জমে থাকে তাকে কি বলে? তাকে হিমরেখা বলে। তারপর প্রশ্ন পম্পাস তৃণভূমির অপর দিয়ে প্রবাহিত শীতল বাতাসটির নাম কি? পাম্পেরা। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্ন শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায়? এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে দেখা যায়। তারপরে 4 নম্বর প্রশ্ন ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি কি? সেটা হচ্ছে CH4 বা মিথেন। তারপরে 5 নম্বর প্রশ্ন উচ্চগঙ্গা সমভূমির নবীন মৃত্তিকা গঠিত অঞ্চলকে কি বলে? খাদর বলে। তারপরে 6 নম্বর প্রশ্ন সোনালী তন্তু কাকে বলা হয়? পাটকে বলা হয়। তারপরে 7 নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের রুর বলা হয়? এটা দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? ভারতের বৃহত্তম বন্দর হচ্ছে মুম্বাই। তারপর হচ্ছে 2.4 দেখো 1 নম্বর প্রশ্ন কি হচ্ছে? ঝুম চাষ থেকে কি বাম দিক থেকে ডান দিক? ঝুম চাষ থেকে কি হবে? মৃত্তিকা ক্ষয় হবে, তাই না? তারপরে ধোঁয়াশা থেকে কি হবে? দূষণের ফল হবে। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র থেকে কি হবে? গুড়গাঁও হবে। তারপর আম্রবৃষ্টি থেকে কি হবে? শীতকাল মানে গ্রীষ্মকাল হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।